কাইন্ডলি প্লিজ কারোর কাছে শেয়ার করবেন না, কারণ আমার চাকরিটা চলে যাবে। আমার রুমে ভিডিও কলে হুজুর কি করছে? আজকে আমাদের বিয়ের প্রায় 2000তম দিন হয়েছে। ওর জাস্ট শর্ট টাইম একটু মেমোরি লস হয়। তোর কত বড় কলিজা, তুই আমার শহরে আইসা একটা মেরে তাড়া করতেছস। আপনার লোকজন আমার বাড়িতে কেন গেল? আমার বৌমা আপনাকে গোপনে ভিডিও কল দিবে। দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরছে। শাহজাদ খান কি সত্যি তার সব স্মৃতি হারিয়ে ফেলেছে, নাকি গোলাম হয়ে যাওয়ার পুরো ঘটনাটার পেছনে রয়েছে এমন কোনো রহস্য যা আমরা এখনো বুঝতে পারিনি? কারণ একদিকে আমরা দেখছি স্মৃতিহীন শাহজাদ এখন নিজেকে গোলাম হিসেবে পরিচয় দিচ্ছে, অন্যদিকে তার কথা, আচরণ এবং সিদ্ধান্তের মধ্যে বারবার ফুটে উঠছে সেই পুরনো শাহজাদ খানের ছাপ। আর এর মধ্যেই তার শত্রুর তালিকায় যোগ হয়েছে আরও শক্তিশালী কিছু নাম। অর্থমন্ত্রী তো আছেই, এবার তার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে আরেক প্রভাবশালী মন্ত্রী। তাহলে কি শাহজাদের বিরুদ্ধে এবার একসঙ্গে শুরু হতে যাচ্ছে ক্ষমতাবানদের যুদ্ধ? আর ফাতেমা কি পারবে তার হারিয়ে যাওয়া স্বামীকে আবার আগের পরিচয়ে ফিরিয়ে আনতে? সবকিছু মিলিয়ে দুনিয়া টাকার গোলামের বর্তমান গল্পটা এখন পরিণত হয়েছে রহস্য, সম্পর্ক আর ক্ষমতার এক অদ্ভুত খেলায়। চলুন আজকের পুরো ঘটনাগুলো একটু অন্যভাবে বিশ্লেষণ করে দেখা যাক। গল্পের কেন্দ্রে থাকা মানুষটি অবশ্যই শাহজাদ খান। একসময় যার নাম শুনলেই ক্ষমতাবান মানুষদের মধ্যেও আতঙ্ক তৈরি হতো, সেই শাহজাদকেই এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন অবস্থায়। স্মৃতি হারানোর পর নিজের আসল পরিচয়ই সে ভুলে গেছে, এখন তার নাম গোলাম। কিন্তু মজার বিষয় হলো, স্মৃতি চলে গেলেও তার ব্যক্তিত্ব যেন পুরোপুরি হারিয়ে যায়নি। তার কথা বলার ধরন, আত্মবিশ্বাস এবং কিছু সিদ্ধান্তে এমন একটা শক্তিশালী ব্যক্তিত্ব প্রকাশ পায় যা একজন সাধারণ গোলামের সঙ্গে একেবারেই মেলে না। তাহলে কি মানুষের স্মৃতি হারিয়ে গেলেও তার অবচেতন মন পুরনো পরিচয়কে ধরে রাখতে পারে, নাকি শাহজাদের ব্যাপারটা আরো গভীর? এই প্রশ্নের উত্তরই এখন পুরো নাটকের অন্যতম বড় রহস্য। এদিকে ফাতেমার জীবনও একেবারে এলোমেলো হয়ে গেছে, কারণ ফাতেমা জানে গোলাম আর কেউ নয়, তার আসল স্বামী শাহজাদ খান। কিন্তু সমস্যা হলো শাহজাদ নিজেই সেটা জানে না। একসময় শাহজাদের সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছিল, কিন্তু শাহজাদ স্মৃতি হারানোর পর পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে ফাতেমাকে রিশাদের সঙ্গে বিয়ে করতে হয়। এখন ফাতেমা চাইছে শাহজাদকে আবার নিজের স্বামী হিসেবে ফিরে পেতে। সেজন্যই সে এমন একটি পরিকল্পনা করে যেখানে কাজী সাহেবকে সামনে রেখে শাহজাদকে আবার কবুল বলানোর চেষ্টা করা হয়। কিন্তু এখানেই ফাতেমা আটকে যায়, কারণ শাহজাদের যুক্তি খুবই সরল। তার মতে, একজন মানুষ যখন একবার বিয়ে করে এবং একবার কবুল বলে, তাহলে একই কাজ আবার কেন করতে হবে? সে জানে না যে সে আসলে শাহজাদ খান, কিন্তু তার অবচেতন মন যেন তাকে বারবার কিছু একটা মনে করিয়ে দিচ্ছে। কাজী সাহেব সামনে থাকার পরও শাহজাদ যখন কবুল বলতে রাজি হয় না, তখন তার সেই দৃঢ়তা দেখে প্রশ্ন জাগে, এটা কি শুধুই স্মৃতিভ্রংশের ফল, নাকি শাহজাদের মনের গভীরে এখনও তার পুরনো পরিচয় বেঁচে আছে? এদিকে ব্যক্তিগত প্রশ্নের পাশাপাশি শাহজাদের সামনে তৈরি হচ্ছে রাজনৈতিক বিপদ। অর্থমন্ত্রীর সঙ্গে তার পুরনো বিরোধ তো চলছেই, কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল হচ্ছে, কারণ নতুন করে আরও একজন প্রভাবশালী মন্ত্রী শাহজাদের প্রতিপক্ষের তালিকায় চলে এসেছে। স্বাস্থ্যমন্ত্রীকে নিয়েও শুরু হয়েছে নতুন সংঘাত। অর্থাৎ একজন মন্ত্রীকে সামলাতেই যেখানে শাহজাদের সমস্যা হচ্ছে, সেখানে একের পর এক ক্ষমতাবান ব্যক্তি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তবুও শাহজাদ থেমে নেই, বরং সে সরাসরি ক্ষমতার কেন্দ্রের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। আর তার এই লড়াইয়ের মধ্যেই সামনে আসে সুমনের রহস্য। একজন অসহায় ছেলেকে গোপন একটি জায়গায় আটকে রাখা হয়েছে, আর সেই ছেলেটি এমন কিছু তথ্য জানে যা প্রকাশ পেলে মন্ত্রীদের অনেক গোপন কাজ সামনে চলে আসতে পারে। ছেলেটির নাম সুমন। শাহজাদ কোনোভাবে তার বন্দী থাকার খবর পেয়ে যায়। এরপর সে পুলিশের একজন সদস্যের সঙ্গে গোপনে যোগাযোগ করে। রেস্তোরাঁয় তাদের সেই বৈঠকটি তাই খুব গুরুত্বপূর্ণ, কারণ বাইরে থেকে দেখলে মনে হবে শাহজাদ শুধু কিছু তথ্য সংগ্রহ করছে, কিন্তু আসলে সে ধীরে ধীরে এমন একটি নেটওয়ার্ক তৈরি করছে যার মাধ্যমে সুমনের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। এখানেই শাহজাদের চরিত্রের একটা বিশেষ দিক আবার সামনে আসে। স্মৃতি হারানোর পর সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করলেও বিপদের সময় তার পুরনো নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা যেন নিজে থেকেই ফিরে আসে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত একটি ঘটনা। পুলিশ সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন সেখানে উপস্থিত হয় ফাতেমা, আর সে সবার সামনে শাহজাদকে তার নতুন পরিচয়েই ডাকে। একদিকে শাহজাদ পুলিশের সামনে বসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছে, অন্যদিকে হঠাৎ তার স্ত্রী এসে তাকে এমন নামে ডাকছে যা শুনে পুরো পরিস্থিতি সন্দেহজনক হয়ে উঠতে পারে। পুলিশ সদস্যের কাছেও স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হতে পারে, এই মানুষটি আসলে কে? সে কি গোলাম, নাকি তার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো পরিচয়? আর শাহজাদ কিভাবে এই
পরিস্থিতি সামলাবে, এই ছোট্ট ঘটনাটি ভবিষ্যতে অনেক বড় সমস্যার কারণ হতে পারে। তবে শাহজাদের চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার দ্বৈত আচরণ। একদিকে স্মৃতি হারানো একজন সাধারণ মানুষ হিসেবে তাকে দেখা যায়, আবার অন্যদিকে দামি গাড়িতে তার প্রবেশ, আত্মবিশ্বাসী আচরণ কিংবা শত্রুর সামনে দাঁড়ানোর ধরন দেখলেই মনে হয় এই মানুষটি সাধারণ নয়। বিশেষ করে মন্ত্রীর বাড়িতে গিয়ে তার সেই কঠিন হুঁশিয়ারি পুরো বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়, যেন শাহজাদ স্মৃতি হারিয়েছে কিন্তু তার সাহস হারায়নি। এই কারণেই দর্শকদের একটা বড় অংশের মনে এখন সন্দেহ তৈরি হয়েছে, শাহজাদ কি সত্যিই কিছুই মনে করতে পারছে না, নাকি তার মস্তিষ্কের কোথাও পুরনো স্মৃতিগুলো এখনো সক্রিয়। এবার আবার ফিরে আসা যাক ফাতেমার দিকে। ফাতেমা যে শাহজাদকে ফিরে পেতে মরিয়া সেটা পরিষ্কার, কিন্তু তার সামনে সবচেয়ে বড় বাধা হলো শাহজাদের নিজের অস্বীকৃতি। সে নিজেকে গোলাম হিসেবেই চেনে, তাই ফাতেমা যতই বোঝানোর চেষ্টা করুক তার কাছে বিষয়টি অবিশ্বাস্য। তবে ফাতেমা এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। সে হয়তো সামনে আরো বড় কোনো পরিকল্পনা করবে, শাহজাদের পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য এমন কিছু করতে পারে যা পুরো গল্পের গতিপথই বদলে দেবে। অন্যদিকে সুমনের বিষয়টিও এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ সুমন যদি মুক্ত হয়ে যায় এবং সে যদি মন্ত্রীদের গোপন কর্মকাণ্ডের প্রমাণ দিতে পারে, তাহলে অর্থমন্ত্রী সহ আরও অনেক ক্ষমতাবান মানুষের মুখোশ খুলে যেতে পারে। এই কারণেই সুমনকে নিয়ে এত বড় ঝুঁকি নেওয়া হচ্ছে। শাহজাদও সম্ভবত এবার সরাসরি তাকে উদ্ধার করার পথে যাবে, আর সেখানেই শুরু হতে পারে মন্ত্রীদের সঙ্গে তার আসল যুদ্ধ। কারণ এখন লড়াইটা শুধু ব্যক্তিগত নয়, এবার শাহজাদের হাতে এমন তথ্য আসতে পারে যা ক্ষমতার অনেক বড় খেলোয়াড়কে বিপদে ফেলতে পারে। আগামী ঘটনাগুলোর দিকে তাকালে আরও একটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। পুলিশের যে সদস্যের সঙ্গে শাহজাদ যোগাযোগ করছেন, তিনি কি সত্যিই তার সহযোগী, নাকি তিনিও কোনো বড় পরিকল্পনার অংশ? কারণ শাহজাদ এখন এমন একটি জগতে প্রবেশ করেছে যেখানে কাউকে পুরোপুরি বিশ্বাস করা কঠিন। আজ যে মানুষটি পাশে আছে, কাল সেই হয়তো শত্রু হয়ে যেতে পারে। আর সুমনের মুক্তির পর যদি সত্যিই মন্ত্রীদের গোপন তথ্য সামনে আসে, তাহলে শাহজাদের বিরুদ্ধে শুরু হতে পারে আরও বড় আক্রমণ। সবচেয়ে বড় রহস্য অবশ্য এখনো গোলামকে ঘিরেই। শাহজাদ কি সত্যিই তার অতীত ভুলে গেছে, নাকি তার স্মৃতি হারানোর ঘটনাটার পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? তার কিছু আচরণ দেখে মনে হয় পুরনো শাহজাদ খান এখনো তার ভেতরে কোথাও লুকিয়ে আছে। সম্ভবত কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে সেই স্মৃতি আবার জেগে উঠবে। আর যদি সত্যিই এমনটা ঘটে, তাহলে গোলাম আর গোলাম থাকবে না, ফিরে আসবে সেই পুরনো শাহজাদ খান। আর তখন অর্থমন্ত্রী কিংবা নতুন কোনো মন্ত্রী কেউই হয়তো তার সামনে নিরাপদ থাকবে না। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলামের গল্প এখন তিনটি বড় রহস্যের দিকে এগোচ্ছে। প্রথমত, শাহজাদের স্মৃতি আসলে ফিরবে কিনা। দ্বিতীয়ত, ফাতেমা কি তাকে তার পুরনো পরিচয় মনে করাতে পারবে। আর তৃতীয়ত, সুমনের কাছে থাকা তথ্য প্রকাশ হলে মন্ত্রীদের কত বড় ক্ষতি হবে। এই তিনটি বিষয় একসঙ্গে মিললেই নাটকের গল্প আরো বড় সংঘর্ষের দিকে যাবে। আর আমার ধারণা, শাহজাদের আসল পরিচয় নিয়ে যে রহস্য এতদিন ধরে তৈরি করা হয়েছে, সেটার সবচেয়ে বড় উত্তর খুব শিগগিরই সামনে আসতে পারে। হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যেখানে গোলামের ভেতরে শাহজাদ খানকে আর লুকিয়ে রাখা সম্ভব হবে না। তখনই বোঝা যাবে সে সত্যিই স্মৃতিহীন একজন মানুষ, নাকি পুরো খেলাটাই অন্য কারো পরিকল্পনা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শাহজাদ সত্যি সবকিছু ভুলে গেছে, নাকি তার ভেতরে এখনো আগের শাহজাদ খান বেঁচে আছে? আপনার ধারণাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বিশ্লেষণটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এমন আরও নতুন নতুন নাটকের গল্প, রহস্য ও পরবর্তী পর্বের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ দুনিয়া টাকার গোলামের এই খেলায় আসল চমকটা হয়তো এখনো বাকি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।